আপনারা হয়তো অনেকেই এখন ইউটিউব, ফেসবুক বিভিন্ন জায়গায় দেখে থাকবেন যে অনেকগুলো ছবি কথা বলতেছে। তো এই ছবিগুলোকে কিভাবে কথা বলানো হচ্ছে এই বিষয়টা মূলত আজকে আমি এই ভিডিওতে দেখাবো। শুধুমাত্র এই বিষয়টা না, এই বিষয়টার মাধ্যমে আপনি চাইলে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন। প্রফেশনালি অ্যানিমেশন ভিডিও তৈরি করে সেগুলোকে ইউটিউব, ফেসবুকে বিভিন্ন জায়গায় আপলোড করতে পারেন। আর এখান থেকে আপনি মনিটাইজেশন 100% পাবেন। এটা নো কপিরাইট ইস্যু হিসেবে আপনার ভিডিওগুলো চলবে, অর্থাৎ কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না। সেভাবে আপনি কিভাবে কাজ করবেন সেই বিষয়টা এর পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে শুধুমাত্র এটাই দেখাবো যে আপনারা কিভাবে এই ছবিগুলোকে কথা বলাবেন বা বিভিন্ন কার্টুনগুলোকে আপনি কিভাবে কথা বলাতে পারেন। সো দেরি নয়, চলুন চলে যাই আমাদের ভিডিওর মূল পর্বে। তো এটার জন্য আমরা মোবাইল অথবা কম্পিউটার যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারি। আজকে আমি আপনাদেরকে মোবাইলে দেখাবো, যেহেতু আপনারা সকলে মোবাইল ইউজ করেন। সো মোবাইলে চলুন দেখি। তো প্রথমে আপনি আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ করবেন ডিআইডি স্টুডিও এআই, এটা লিখে সার্চ করার পর আপনি প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনাকে প্রথমত লগ ইন করে নিতে হবে, একটা অ্যাকাউন্ট করে নিতে হবে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে। তো এই জন্য আপনি এই থ্রি লাইন অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে লগ ইন লেখা আছে, লগ ইনের উপরে ক্লিক করেও আপনি সাইন আপ পেজে যেতে পারেন। তো লগ ইনে ক্লিক করলে আপনি এই ধরনের একটা অপশন পাবেন। এখান থেকে নিচে দেখুন একটা ম্যান আইকন রয়েছে, এখানে ক্লিক করার পর লগ ইন সাইন আপের যে বাটনটা রয়েছে সেখানে ক্লিক করে দেবেন। তাহলে এই ধরনের একটা অপশন পাবেন। এখান থেকে নিচে দেখুন সাইন আপ লেখা আছে। যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইন করবেন, আর না থাকলে এখানে সাইন আপে ক্লিক করে এখান থেকে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো আমরা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিচ্ছি। এরপর সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। ব্যাস, দেখতে পাচ্ছেন আমাদের ইমেইলে একটা মেইল চলে গিয়েছে। আমরা এখন ইমেইলটা আমাদের ওপেন করব। এখানে ইমেইলটা আমরা দেখতে পাচ্ছি একটা মেইল চলে আসছে। এখন কনফার্ম মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে আপনি এই ধরনের একটা পেজ পেয়ে যাবেন। তো আপনি চাইলে এখান থেকে ভিডিও এডিট করতে পারেন, অথবা আপনি যদি চান এটাকে ডেস্কটপ মোডে নিয়ে আসার জন্য তাহলে আপনি ডেস্কটপ মোডেও এখানে নিয়ে আসতে পারেন। জাস্ট ডেস্কটপ মোডে আনার জন্য ডেস্কটপ সাইডে এটা ইনেবল করে দিলে এটা ডেস্কটপ মোডে চলে আসবে। তো এরপর আমরা যদি একটা ভিডিও তৈরি করতে চাই তাহলে কিন্তু আমরা এখানে এই যে ক্রিয়েট এ ভিডিও লেখা রয়েছে এখানে ক্লিক করব। ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি অসংখ্য ইমেজ এখানে দেখতে পারবেন, মানে মোটামুটি কিছু ইমেজ এখানে দেখতে পারবেন। আপনি চাইলে এই ইমেজগুলো নিয়েও কাজ করতে পারেন, অথবা আপনি যদি চান যে আপনি নির্দিষ্ট আপনার কোনো ছবিকে কথা বলাবেন সেক্ষেত্রেও আপনি এখানে ছবি আপলোড করে দিতে পারেন। তো ছবি আপলোড করে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লেখা আছে, অ্যাডে ক্লিক করবেন। তাহলে এটা আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনি যে ছবিটাকে কথা বলাবেন সেই ছবিটাকে ক্লিক করে দেবেন এবং এখান থেকে ডান করবেন। তাহলে এই ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। তো আপনি চাইলে এখানে ভয়েস রেকর্ড করেও আপনার কথা বলাতে পারেন, এবং আপনি চাইলে এখানে টেক্সট লিখেও এই ছবিটাকে কথা বলাতে পারেন, এবং সেগুলোকে বিভিন্ন মুডেও দিতে পারেন, অর্থাৎ অ্যাংরি মুডে কথা বলবে নাকি স্যাড মুডে কথা বলবে এক্সট্রা এটা আমরা এখন স্ক্রিনে দেখব। তো দেখুন ছবিটা আপলোড হয়ে গিয়েছে। এখন যদি আপনি চান এনাকে কথা বলার জন্য তাহলে আপনি এই যে এখানে স্ক্রিপ্টের নিচে একটা ঘর দেখতে পাচ্ছেন, এখানে কিছু লিখে দেবেন। আমি এখানে লিখতেছি হ্যালো, আমি স্বপন কুমার। তো এটা লেখার পর যদি আমরা এখানে দেখুন একটু নিচে চলে আসি, এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ নাকি বাংলা, আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ লিখছি নাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিখছি এটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা যেহেতু বাংলা লিখেছি এখান থেকে আমি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট। এরপর ভয়েসে ক্লিক করার পর আপনি এখান থেকে ছেলে নাকি মেয়ে কার ভয়েসে কথাটা বলবে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। এখানে আমি ছেলে ভয়েস সিলেক্ট করে দিই। এখান থেকে জেনারেট ভিডিওর মধ্যে ক্লিক করে দেবেন। জেনারেট ভিডিওতে ক্লিক করলে এই ধরনের একটা অপশন চলে আসবে। এখন আপনারা আবারও এখান থেকে জেনারেটে ক্লিক করে দেবেন। ভিডিও ডিউরেশন এখানে 3 সেকেন্ড রয়েছে, যেহেতু আমরা ছোট্ট একটা কথা লিখছি সুতরাং এই ভিডিওটা 3 সেকেন্ডেরই হবে, এটা স্বাভাবিক। তো ভিডিওটা জেনারেট হতে একটু সময় লাগবে। ভিডিওটা জেনারেট হলে আপনারা এখান থেকে এটাকে প্লে করে দেখতে পারেন। দেখুন আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গিয়েছে। এখন যদি আমরা এটাকে প্লে করতে চাই তাহলে আমরা ভিডিওটার উপরে ক্লিক করব, এবং ক্লিক করার পর আমরা এই ভিডিওটাকে দেখো। এখানে প্রিভিউ হতে একটু লেট হচ্ছে, যার কারণে আমি এটাকে সরাসরি ডাউনলোড করে নেব, ডাউনলোড করে নিয়ে দেখব। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম এবং ডাউনলোডে ক্লিক করলাম। দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটাকে যদি ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো হ্যালো, আমি স্বপন কুমার। তো দেখুন এখানে যে কথাটি বললো যে হ্যালো আমি স্বপন কুমার, আমাদের নর্মালি আমরা কথা বললে আমাদের মুখের যে রিয়েকশনটা হয়, অর্থাৎ মুখের যে মুভমেন্টটা হয় একদম সেম কিন্তু মুভমেন্ট এখানেও রয়েছে। আপনারা আরও একবার লক্ষ্য করে দেখুন, হ্যালো, আমি স্বপন কুমার। সো দেখুন এই ছবিটাকে আরও প্রফেশনালি আমরা যদি কোনো ভিডিওতে অ্যাড করতে যাই তাহলে এই ভিডিওটাকে আরও প্রফেশনালি নেওয়া যায়। তো সেটা কীভাবে করবেন সেই বিষয়গুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, এবং আজকে জাস্ট এতটুকুই আপনাদেরকে দেখালাম যে আপনি কীভাবে একটা ছবিকে কথা বলাতে পারেন। তো এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে এই কথা বলা ছবিকে দিয়ে আপনি কীভাবে একটা ভিডিও মেক করতে পারেন, কীভাবে সেই ভিডিওটা এডিট করতে পারেন, এবং কীভাবে কার্টুন ভিডিও তৈরি করতে পারেন, সেগুলোকে এডিট করে ইউটিউবের মধ্যে আপলোড করতে পারেন। আপনি স্ক্রিপ্ট লিখে সেগুলোকে গল্প আকার সাজাতে পারেন।
এবং সেখান থেকে আপনি ইউটিউব মনিটাইজেশনও পেতে পারেন। সো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্রিটিশ প্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সো নো মোর টুডে, টাটা।